আব্বা আমাকে একা ছেড়ে চলে গেলেন, এত কাঁদতেন, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। কিতাব এসেছে ওই জায়গাটায় হযরত শেরে খোদা হুজুর ঘিরে দিয়েছিলেন, জায়গাটার নাম হয়ে গিয়েছিল বাইতুল বুকা, কাঁদার ঘর। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করছেন, আহা দুজনে খেলা করছে। আমার নবী দাওয়াতে না গিয়ে দুজনের দিকে হাত বাড়িয়ে দিলেন কোলে নেবে। আমার নবী বলেছিলেন আমি হাসান হোসেনকে দেখলে থাকতে পারি না, বলুন না সুবহানাল্লাহ, আমি এদের দুজনকে দেখলে সহ্য করতে পারি না। নবী নূরের হাতটা বাড়িয়ে দিলেন, ওনারা দুজনে এলেন না। ওই মদিনা শরীফের অলিগলি রাস্তায় একে বেঁকে ছুটছে, নবীও ছুটছে। অনেকক্ষণ নবী ওনাদের সাথে ছুটে ছুটে আল্লাহর নবী দুজনকে ধরে ফেলেছে। আল্লাহর নবী দুজনকে জড়িয়ে চুমা দিলেন, কাঁধেতে উঠিয়ে টুকটুক করে নবী নিয়ে যান। সাহাবা হুজুরা বলছে ওহ এদের নসিব কত সুন্দর, এরা আপনার কাঁধের ওপর সওয়ার হয়ে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন ইমামে হাসান উনি বাচ্চাদের সাথে খেলছেন, উনি কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে। আহা, কাঁধে তুলে বলছে বি আবি আই হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। বলেন না সুবহানাল্লাহ, আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেই বলছেন শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনাকে যে পুরো আমার নবীর মতন। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতেন। আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলেছেন লা শাবিহুন আলী, শেরে খোদা হুজুর একটু দূরে বসেছিলেন, ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত আলী যেই শুনেছেন লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমামকে যখন ওই কাফের ওই জাহান্নামীগুলো শহীদ করে দিল কারবালায়, হুজুরের শির মোবারক যে ঠোঁটে আমার রাসূল নূরের ঠোঁট লাগিয়ে চুমা খেতে, যে চেহারায় আমার রাসূল নূরের ঠোঁট দিয়ে চুমা খেতে, সেই চেহারাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে খানচায় রেখেছে। কিতাবে এসেছে ওনার সামনে রেখে ওয়াকালা ফি হুসনিহি শাইয়ান, আহা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন হুজুরের এই সৌন্দর্যের উপরে নোংরা নোংরা ভাষায় কথা বলছে। বলেন না নাউযুবিল্লাহ। আর ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, আর একটা ছুরি নিয়ে ওনার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মারছে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুড়ো হয়ে গেছেন, উনি ওই বুড়ো অবস্থায় উঠে দাঁড়িয়ে গেছেন, উনি বুড়ো অবস্থায় উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললে ইন্নাহু কানা মিন আসবাবিহি লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাখদুবান ফি উসমাতি। উনি বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো তুমি কার চেহারার উপরে ছুরি মারছো, কাকে গালি দিচ্ছ তুমি জানো? নবীর খানদানের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারাটা আমার রাসূলের সঙ্গে বেশি মিল রাখতো। বলুন সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, ও জমাকে যেদিন মাথা আধা জ্বলবে, সূর্য খানা নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দির মাথার ঘেনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে ছোবা ছোবা হয়ে পড়তে থাকবে। সে কিয়ামতের ময়দানে, সে হাসরের দিনে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে ইয়া আলাল মাশার, ইয়া আলাল জামি, ও মাশাবাজি ওয়াজসানাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে নাও, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে করে নাও। আল্লাহ নবী জানিয়ে দেন গায়েব থেকে আওয়াজ হবে হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন তিনি পার হবে। কিয়ামতের ময়দানে আওয়াজ হবে সাবহুন আলফান জারিয়াতু মিনাল হুরুল আইন, 70,000 হুর হাসানে ফাতিমাকে কাট দিয়ে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাবেন। জনে বলুন
70,000 হযরত ফাতেমাকে গাঁট করে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার কান্নাটা নবী সহ্য করতে পারতেন না। জানার চোখের পানি ওটাও আমার নবীকে দুঃখ দিত। নবী বলতেন ফাতেমা ইন্নাল বুকা ইউজিনি, তোমার কান্নাটা আমি নবী আমাকে দুঃখ দেয়। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, এতটাই নবী মুহাব্বত করতেন। হযরত ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন আর হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের হাতটা ধরে নবী পাকের ঘরে চলে গেছিলেন। কেন? মা কি ব্যাপার, মন খারাপ? আব্বাজান আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে, আপনার জামাতা দ্বিতীয় বিয়ে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শেরে খোদা মাওলা আলীকে ডেকে পাঠালেন। নবী পাক যখন ফিরছিলেন হজ্জাতুল বিদাতে গাদির কুমে দাঁড়িয়ে নবী ভাষণ দিয়ে বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলী তাকে তার মাওলা মনে করে নাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা যে বলি মাওলা আলী, ওটা আল্লাহর নবী বলেছেন, ওটা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সব জিনিসটা এদিক ওদিক ঠেলে দিলে হবে না, আবার সব জিনিস গেলে বাড়াবাড়ি করলেও হবে না। আপনি আবু বকর সিদ্দিককে ভালোবাসবেন না, আপনি উমরে ফারুককে ভালোবাসবেন, আপনি উসমানে গনিকে ভালোবাসবেন না, আপনি খালি হযরত আলীকে ভালোবাসেন, এটা তো মুনাফিকের লক্ষণ, এটা তো আহলে বায়াতের প্রেম না, এটা মুনাফিকদের লক্ষণ। কেন? উম্মতের মধ্যে দুটো ভাগ করে দিয়েছিল মুনাফিক, একটা আমিরে মুআবিয়া হুজুরের পক্ষে, একটা হযরত আলীর পক্ষে। হযরত আলীর পক্ষে যারা ছিল কিছু কিছু ওদের মধ্যে তাদের বিশ্বাস হয়ে গেছিল যে হযরত মুআবিয়াকে শহীদ করতে হবে, আমিরে মুআবিয়া হুজুরকে। আর হযরত আমিরে মুআবিয়া হুজুরের পক্ষের একটা দলের তাদের আলোচনা হলো হযরত আলীকে শহীদ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই দুজনের মধ্যে যখন মিল এসে গেল, এদের মধ্যে একটা দল বার হয়ে গেল যাতে বলে খারেজি, খারেজান ইসলাম বলা হয় ওদের, খারেজি এই দলটার বিশ্বাস হয়ে গেল হযরত আলীও হকের উপর নয়, হযরত আমির মুআবিয়া হকের উপর নয়, এই দুইজনকে কতল করতে হবে। কিছু বুঝতে পেরেছেন? এটা হলো খাওয়ারেজ, খাওয়ারাজি ইসলাম, খারেজি বার হয়ে গেল। আপনি দেখাবেন খালি হযরত আলী হুজুরের ভালোবাসা, আর কোন সাহাবাদের মানবেন না, ওটা তো আমার রাসূলের বাণী না। আমার নবী যেমন একদিকে আহলে বায়াতের সম্মান বলেছেন, একদিকে নবী তেমন আহলে বায়াতের সম্মান, সাহাবাদের সম্মান, দুটোই নবী পাক বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজনকে বাদ দিয়ে একজন আপনি হবে না, দুজনকেই নিলে নবীর ভালোবাসা, দুজনকে নিলে নবীর ভালোবাসা। যদি তাই না হতো তাহলে হিজরাতের রাতে নিজের বিছানায় দিলেন হযরত আলীকে আর সঙ্গী বলেন আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যেমন আহলে বায়াতকে নিজের বিছানায় শোয়ালে, তেমন সাহাবীকে নিজের সফর সঙ্গী করে নিলেন। কেন? দুজনের মর্তবাটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন। একদিকে যেমন আহলে বায়াতের শান বলেছেন, আর একদিকে সাহাবাদের শান বর্ণনা করতে গিয়ে বললেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আর একদিকে তেমন বলেছে লা ইহুবুনা মুনাফিকুন ওয়া লা ইয়াবগিদুনা মুমিনুন, মুনাফিক আমার খানদানকে ভালোবাসতে পারবে না, আর মুমিন আমার খানদানকে দুঃখ দিতে পারবে না। আবার অপর দিকে নবী বলেছে লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। সুবহানাল্লাহ বলে। নবী পাক দুজনের শানি বলছেন। আবার হাদিস শরীফের মধ্যে এসে আমি দেখছিলাম সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক বলেছে আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও। কিসের শিক্ষা?
হুব্বে নবিয়িকুম, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও, জোরে বলো। তারপর ও হুব্বে আহলে বাইত, আর তোমাদের বাচ্চাদের তোমরা আমার আহলে বাইতের প্রেমটা শিখিয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে আবার নবী বলেন কিরাআতুল কোরআন, আর তোমরা তোমাদের বাচ্চাদের কোরআন শরীফ ভালোবাসা শেখাও, কোরআন পড়াও, কোরআনের প্রতি মহব্বত জমিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আপনি আহলে বাইতকে ধরে আছেন, সাহাবাদের সামনে বেয়াদবি করছেন, এ তো মুনাফিকের লক্ষণ। কথা বুঝছেন না, বোঝেন না? কিছু কিছু জায়গায় ওই ভেড়া ওর গায়ে, একটার গায়ে লেগে আবু বকর, একটার গায়ে লেগে ওমর, একটার গায়ে লেগে উসমান, নাউজুবিল্লাহ মিন যালিক লিখে লাঠি দিয়ে পিটায় আর বলে আবু বকরকে মারছি, ওমরকে মারছি, উসমানকে মারছি। নাউজুবিল্লাহ বলে। ওরা তো একটা বেঈমান, ওরা এক একটা ইয়েজিদের দলে। যতই তুমি বলো আমি আহলে বাইত, বলো না তুমি তো ইয়েজিদ। তোমাদের লোকেরাই তো ইমামে হুসাইনকে কারবালায় ডেকেছিল, তোমাদের দলের লোকেরাই তো ইমামে হুসাইন হুজুরকে 150 খানা চিঠি দিয়ে ডেকে ইমাম হুসাইন হুজুরের সাথ ছেড়ে দিল। মুসলিম বিন ওয়াকিল হুজুরকে পাঠিয়েছেন আমাদের ইমাম, আপনি আগে যান। ওদের অবস্থাটা দেখে, 18,000 লোক ইমামে হুসাইনের বায়াত নিয়েছে, 18,000। হুজুর মাগরিবের নামাজে দাঁড়ালেন, সালাম ফিরিয়ে দেখছেন একটা লোকও পিছনে নাই। ইমাম মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন আর বলছেন আমি শহীদ হব, আমার দুঃখ নাই, কিন্তু নবীর আওলাদকে তো আমি চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছি, ইমামে হুসাইনকে আমি আটকাবো কি করে? তোমাদের লোকেরাই তো আমাদের ইমামকে ডেকে শহীদ করেছে কারবালার মরুময়দানে। তোমাদের লোকেরাই তো আমাদের ইমামের ফোরাত নদীর পানি পান করাটা বন্ধ করেছে। যতই তুমি বলো আহলে বাইতকে ভালোবাসে, না না বললে ভালোবাসা হয় না, বললে ভালোবাসা হয় না। মানার জায়গায় মজবুত হলে ওটাই হয় ভালোবাসা। তুমি খালি বলছো আমি হযরত আলী হুজুরকে মানি আর বাকিগুলোকে মানি না, মা আয়েশার উপর লানাত দেয়, নাউজুবিল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে লানাত আমি নিজে শুনেছি। দোয়া করতে করতে লানাহুমুল্লাহ আয়েশা, লানাহুমুল্লাহ হাফসা, বলে নাউজুবিল্লাহ। মায়েদের উপর আল্লাহর কাছ থেকে লানাত চাইছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। নবীর স্ত্রীরা যদি মুনাফিক হতেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ পাক ওই মেয়েগুলির সাথে আমার নবীর বিয়ে দিতেন না যে মেয়েগুলির উপর আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন আবাদান আবাদা, যাদের করে বিয়ে করাটা আল্লাহ পাক আবাদান আবাদা, জামানার পর জামান আল্লাহ জানাদের সাথে নিকাহ করাটা আল্লাহ হারাম করে দিয়েছে। নবীর ওফাতের পরে বিশাল শরীফের পরে নবীর আহলিয়াদের সাথে বিয়ে উম্মতের জন্য আল্লাহ হারাম করেছেন। যেই মেয়েদের সাথে আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন কি النبيul اولى بالمؤمنين من انفسهم وازواجه امهاتهم, আল্লাহ বলে আমার নবী হলো মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলো। যে নবীর স্ত্রী দেখো আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আমাদের মা, সেই নবীর আহলিয়াদের উপর তোমার লানাত দিচ্ছি, তো কাফের বেঈমান ছাড়া কেউ করতে পারে না। কথা ঠিক না ভুল বলছি? খালি বললে হয় না ইমামে হুসাইনকে ভালোবাসে। ইমামে হুসাইনকে তো তারাই ভালোবাসে যারা নবীর সাহাবাদের মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। বলবেন ইমাম হুসাইন মানে সাহাবা মানি না, ওটা তো আহলে বাইতের পাগল না, ওটা তো ইয়াজিদের পাগল, ওটা হলো ইয়াজিদের পাগল। কথা ঠিক না ভুল বলছি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবী দরবারে মনটা খারাপ যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মনটা আমার চাই, মনটা আমার কানে সবসময় আপনার চেনা কানা দেখি আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাড়িটা দূরে হয়ে গেল, আমার ঘরটা দূরে হয়ে গেল, মন চাইলে দেখা করতে পারি না, আপনার সাথেই বাড়ি, আপনার কাছেই বাড়ি। হযরতে হারেসা বিন নোমান আনসারী একটু যদি বলে দিলেন ওনার ঘরটা যদি দিয়ে দিত, আমি ফাতেমা মন চাইলে আপনাকে দেখতে পেলাম, মন চাইলে আপনার কাছে যেতে পারতাম। ও যুবক, আল্লাহ নবী কিছুক্ষণ পরে জানিয়ে
বড়টা লজ্জা লাগে, আমি নবী বড়টা শরম লাগে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে না বলে দিয়ে মদিনা শরীফের মহিলারা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে শুনে নিলেন। ওনার বিবিকে গিয়ে জানিয়ে দেন, ওনার বিবি স্বামীকে জানিয়ে দেন। হযরত হারেসা বিন নোমান আনসারী আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে হুজুর নবী মাফ করুন। হযরত ফাতেমা কি চেয়েছে, হযরত ফাতেমা কি বলেছে আল্লাহ নবী জানিয়ে দেন। ও আমি নবী, আমাকে বড়টা লজ্জা লাগে, আমাকে বড়টা শরম লাগে, সেই জন্য তোমায় বলি না, সেই জন্য আমি না বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী হুজুর নবী মাফ করুন, মুস্তাগিদা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী হযরত ফাতেমাকে বলে দিন আমি হারেসা বাড়ি খারাপ হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলা গেল না? সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে মনটা খারাপ। কে ফাতেমা আমার নবীর এত পেয়ারা ছিলেন, এত ভালোবাসা। নবী পাক যখন বিশাল শরীফ লাভ করছেন, নবী পাকের পুরো কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোন বর্ণনায় এই কোলেতে নবী পাকের শির মোবারক, কোন বর্ণনায় এই হাড়ের উপর রাসূলুল্লাহ শির মোবারক রেখেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের পাশে কাঁদছেন। আমার নবী পাক ডেকে কি যেন বললেন, হযরতে ফাতেমা গুম হয়ে গেলেন। আমার নবী বলেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার খানদানের মধ্যে আমার সাথে সর্বপ্রথম তোমার মোলাকাত হবে। তার মানে আমি এই চলে যাচ্ছি, সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে। তিনি গুম হয়ে গেছেন। আমার নবী যখন বিশাল শরীফ লাভ করলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়ি ভুলে গেছেন। সব সময় নবী পাকের রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। আহা, কেঁদে কেঁদে বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। আব্বা আমি ফাতেমা আপনাকে তো না দেখলে থাকতে পারি না, আপনার চেহারা না দেখলে আমার বড্ড কষ্ট হয়। এক বর্ণনা এসেছে কদিন ধরে ওনার বাড়িতে খাওয়া হয়নি। উনি এসে আমার নবীর রুমের দরওয়াজার কাছে দাঁড়িয়ে নবীর চেহারা দেখছেন। আমার নবী বললেন কি খবর মা, ভিতরে আসো। উনি চুপ করে আছে। আসো আব্বাজান, আজ কদিন আমার বাড়িতে রান্না হয়নি। আমি ফাতেমা খোদার যন্ত্রণা সহ্য করতে পেরে এটা আপনার দরবারে এসে আপনার চেহারা মোবারক দেখছি। আমি ফাতেমার খোদার জ্বলনটা কমে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন, কেঁদে কেঁদে বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা ছেড়ে চলে গেলেন। এত কাঁদতেন, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। কিতাব এসেছে ওই জায়গাটায় হযরত শেরে খোদা হুজুর ঘিরে দিয়েছিলেন। জায়গাটার নাম হয়ে গিয়েছিল বাইতুল বুকা, কাঁদার ঘর, যেখানে সব সময় উনি আমার নবীর জন্যই কাঁদতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে শেরে খোদা হুজুরকে আমার নবী ডাকলেন, ডেকে বললেন আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে? জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চোখ ভরা পানিতে বলেছিলেন আমার ফাতেমাকে তুমি ছেড়ে দাও, আমার ফাতেমাকে রেখো না, ছেড়ে দাও। তুমি আমার ফাতেমাকে রেখে তুমি অন্য বিয়ে করতে পারবে না। আল্লাহ তো ইসলামে পুরুষের জন্য 4টে বিধান দিয়েছে, 4টে। তার নবী পাক কেন ছাড়তে বললেন?
আমার নবীর মেয়েদের করে বিবাহ অবস্থায় ওই পুরুষদের জন্য দ্বিতীয় বিয়ে করাটা আল্লাহর তরফ থেকে নিষেধ ছিল। বলুন না সুবহানাল্লাহ। ওই অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এটা আল্লাহর তরফ থেকে মানা ছিল। হযরত শেরে খোদা হুজুর বলেছিলেন, যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসারে থাকবো ততদিন দ্বিতীয় বিয়ে করব না। সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বললে এমন একজন ফেরেশতা এসেছিল যে এর আগেও আসে না, এর পরেও আসবে না। আমাকে সে বলে গেল, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন তাদের করে এত কষ্ট দিয়েছে, তানাদের শান, তানাদের মাকাম, তানাদের ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে। কাদের ভালোবাসায় এসে বসেছে, কাদের প্রেমে বসেছেন। দু ভাই এত দান করতেন, ওনারা দুজন এত দান করতেন। এক বর্ণনা এসেছে দুজন একবার 1 লক্ষ দিরহাম হাদিয়া পেয়েছে। 1 লক্ষ দিরহাম দরবারে বসে বসে সব টাকা বিলিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। পায়ে হেঁটে হেঁটে দুজনে 25 বার হজ করেছে। পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে 25 বার গিয়ে হজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন, হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাই তিনজনে বার হয়ে গেলেন। আল্লাহর কাবায় চলে গেলেন, হজ করতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, রাস্তার মধ্যে হুজুরের ব্যাগটা হারিয়ে গেল, হুজুরের সামানপত্র গুম হয়ে গেল। বড়টা খোদা লেগে গিয়ে বড়টা খোদা পেয়ে গিয়ে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন দেখতে গেলেন। একজনা মহিলার কানে কিছু বকরি আছে, তিনজন কি হাজির হয়ে গেলেন। ও মহিলা, একটু কি খাবার কিছু পাওয়া যাবে, কিছু কি খাবার পাওয়া যাবে? বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আল্লাহর কাবায় হজ করতে বার হয়েছি, আমাদের সামানগুলি গুম হয়ে গিয়েছে। মহিলাটি দুধটা দহন করে পান করালেন। তারা জানিয়ে দেন আর কিছু কি খাবার পাওয়া যাবে? মহিলা জানিয়ে দেন এই বকরিটা জমা করে নেন, আপনাদের জন্য রান্না করে নেই। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজনের জন্য রান্না হয়ে গেল। তিনজন খেয়ে নিয়ে যাবার সময় জানিয়ে নেন, ও কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সঙ্গে মোলাকাত করবেন, একটু আমাদের সঙ্গে দেখা করবেন। কয়েক বছর কেটে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে দেখতে পেলেন ওই মহিলাটি ঘোরাফেরা করে, ওই মহিলাটি ঘুরে। হুজুর আমার লোক পাঠিয়ে ডেকে নিয়ে ওই মহিলাটিকে জানিয়ে দেন, ও মহিলা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে জানতে পেরেছেন? মহিলাটি জানিয়ে দেন, আমি আপনাকে চিনতে পারলাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিবরণ করে দিন। মহিলাটি জানিয়ে দেন, আল্লাহর কসম করে জানিয়ে দেন, আপনি যদি না বলতেন আমি আপনাকে বুঝতে পারতাম না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিরহাম, 1000 বকরি ওই মহিলাটিকে হাদিয়া দিয়ে দিলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। একটা বকরি জবাই করে তিনজন খেয়েছে। ইমামে হাসান হুজুরি খালি দিয়ে দিলেন 1000 দিরহাম আর 1000 বকরি, এটা আপনাকে হাদিয়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। দিয়ে বললে একবার আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যাবার আগে বললে একবার আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের ছেলে জাফর ইবনে আবি তালিব, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলেন। উনি 2000 দিরহাম আর 2000 বকরি ওই মহিলাটাকে দিয়েছে। একটা বকরি খাইয়ে 4000 বকরি আর 4000 দিরহাম হাদিয়া পেয়ে ফিরে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন নবীর আওলাদরা।
কোন ইমাম হাসান হুসাইন কাদের ভালোবাসায় এসে বসেছে, তাদের জীবনটা কেমন ছিল, তাদের জীবন কেমন কেটেছে, জানাদের দুজনকে নবী পাক সব সময় এই বুকের মধ্যে জড়িয়ে রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। সব সময় নবী ভালোবাসা দিতেন দুজনকে। কিতাবে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা শরীফ থেকে বার হতেন দুজনকে কাঁধে করে নিয়ে বার হতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন নবী। জান্নাতের বুকের উপর নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান শরীফটা চুষিয়েছেন। ওহ বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের জবান শরীফ ওনারা চুষতেন। আহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসা দিয়েছেন আমাদের নবী। নবী পাক দাওয়াতে বার হলে সাহাবাদের নিয়ে মদিনা শরীফের অলি গলি রাস্তায় বার হয়ে নবী দেখছেন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করছেন। আহা, দুজনে খেলা করছে। আমার নবী দাওয়াতে না গিয়ে দুজনের দিকে হাত বাড়িয়ে দিলেন কোলে নেবে। আমার নবী বলেছিলেন আমি হাসান হোসেনকে দেখলে থাকতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। আমি এদের দুজনকে দেখলে সহ্য করতে পারি না। নবী নূরের হাতটা বাড়িয়ে দিলেন, ওনারা দুজনে এলেন না। ওই মদিনা শরীফের অলিগলি রাস্তায় একে বেঁকে ছুটছে, নবীও ছুটছে। অনেকক্ষণ নবী ওনাদের সাথে ছুটে ছুটে আল্লাহর নবী দুজনকে ধরে ফেলেছে। আল্লাহর নবী দুজনকে জড়িয়ে চুমা দিলেন, কাঁধেতে উঠিয়ে টুকটুক করে নবী নিয়ে যান। সাহাবা হুজুরা বলছে ওহ এদের নসিব কত সুন্দর, এরা আপনার কাঁধের ওপর সওয়ার হয়ে চলে যাচ্ছে। এত সুন্দর সওয়ারি পেয়ে এরা সওয়ার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছিলেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নবী আমাকে দেখেছো, জান্নাতের দুটো ফুলকে দেখো না। আমি নবী ওরা যে আমার কাঁধের ওপর চেপে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে বার হলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে যাচ্ছেন। আমার নবী পাকের কান মোবারক ইমাম হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে গেল। আমার নবী থমকে দাঁড়িয়ে ভেতরে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে বলে ফাতিমা আলাম তাআলানি আল্লাল বুকা আউজিনি, তুমি জানো না এদের দুজনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবা হুজুর আমার নবী পাক ওয়াফা শরীফের পরে বিশাল শরীফের পরে যখনই আমার নবীর জন্য ওনাদের মনটা কাঁদতো হযরত ইমামে হাসান হুজুরের সামনে এসে বসে থাকতেন। হযরত আবু হুরায়রা হুজুর বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেছেন আমি যতবার ইমামে হাসানের কাছে গিয়ে বসেছি এমন কোনো সময় চাই না যেটা ওনার চেহারা দেখে আমার চোখ থেকে পানি বার হয়নি। কেন না ইমামে হাসানকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। সাহাবাদের যখন আমার নবীর জন্য জানটা কাঁদতো, ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়িয়ে ইমামে হাসান হুজুরের সামনে বসে ওনার মুখের দিকে তাকিয়ে থাকতেন। যখন আর সহ্য হতো না নবীকে না দেখতে পেয়ে ইমামে হাসান হুজুরকে দেখে নিজেদের অন্তরের জ্বলনটা সাহাবারা মেটাতেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজটা আদায় করলেন। হুম্মা খারাজা ইয়ামশি, তারপরে হুজুর মসজিদ থেকে বার হয়ে টুকটুক করে হেঁটে হেঁটে ঘুরছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ইমামে হাসান উনি বাচ্চাদের সাথে খেলছেন। উনি কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে। আহা, কাঁধে তুলে বলছে বি আবি, আই হাসান আপনার উপর আমি আবু বকরের মাপ করব। বলেন না সুবহানাল্লাহ। আপনার উপর আমার মাপ করব বলেই বলছেন শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনাকে যে বড় আমার নবীর মতন। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতেন।
আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলেছে লা শাবিহুন আলী, শেরে খোদা হুজুর একটু দূরে বসেছিলেন, ওয়া আলীহুন ইয়াদহাকু, হযরত আলী যেই শুনেছেন লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রওয়ায়াতে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমামকে যখন শহীদ করে দিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমামকে যখন ওই কাফের ওই জাহান্নামীগুলো শহীদ করে দিল কারবালায় 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন হুজুরকে শহীদ করে হুজুরের এই শির মোবারকটাকে প্রথমে নিয়ে গিয়েছিল কুফা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামীর সামনে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর কাছে নিয়ে গিয়ে খাঞ্চার উপর রাখা হয়েছিল, খাঞ্চা, যে খাঞ্চার চতুর্দিকটা মোড়া ছিল। বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাজুইলা ফি তাসদিদ, ওনার এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে একটা খাঞ্চার উপর রাখা হয়েছে। আহা হুজুরের শির মুবারক, যে ঠোঁটে আমার রাসূল নূরের ঠোঁট লাগিয়ে চুমা খেতে, যে চেহারায় আমার রাসূল নূরের ঠোঁট দিয়ে চুমা খেতে, সেই চেহারাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে খাঞ্চায় রেখেছে। কিতাবে এসেছে ওনার সামনে রেখে ওয়াকালা ফি হুসনিহি শাইয়ান। আহা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন হুজুরের এই সৌন্দর্যের উপরে নোংরা নোংরা ভাষায় কথা বলছে, বলেন না নাউযুবিল্লাহ। আর ফাজাআলা ইয়ানকুতু আলাইহি, আর একটা ছুরি নিয়ে ওনার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মারছে, বলেন নাউযুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুড়ো হয়ে গেছেন, উনি ওই বুড়ো অবস্থায় উঠে দাঁড়িয়ে গেছেন, উনি বুড়ো অবস্থায় উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললে ইন্নাহু কানা মিন আসবাবিহিম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাখদুবান ফি উসমাতি। উনি বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো তুমি কার চেহারার উপরে ছুরি মারছো, কাকে গালি দিচ্ছ তুমি জানো? নবীর খানদানের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানার চেহারাটা আমার রাসূলের সঙ্গে বেশি মিল রাখতো। বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওনার চেহারা থেকে তখন নূর চমকাচ্ছিল, আর ওনার নারীতে খিজাব করা ছিল। কোন ইমামে হাসান চেপে চেপে বসন্ত কিছু লোক জায়গা পাচ্ছে না, বলছে নবীর আওলাদের আলোচনা শুনতে এসেছে। নবীর আওলাদের আলোচনা যতই শুনবেন ততই পাগল হয়ে যাবে। একই তো কথা, নতুন পাবো কথা বলে। শহীদে কারবালার ঘটনা তো বানানো যাবে না, নাউজুবিল্লাহ, সে একই তো, যতবারই শুনি মনে হয় আরেকবার শুনি। শহীদে কারবালা ইমাম হাসান হোসেনের শান যতই শুনি মনে হয় আবার শুনি। কেন হবে না? জানাতের উপর স্বয়ং আল্লাহ পাক খুশি ছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জানাতের উপর ফেরেশতারা খুশি, জানাতের উপর নবী খুশি, জানাতের উপর সাহাবারা খুশি। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ছোট ছিলেন, রোদ্রেতে বসে আছেন, সফর থেকে এসে সাহাবারা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে কাছে গেছেন, টুক টুক করে পাশে গিয়ে নিজের রুমালটা দিয়ে ওনাদের দুজনের মুখ মুছিয়ে দিয়েছে, চেহারা মুছাচ্ছে, আর এক দিক দিয়ে ওনাদের জুতো সাফ করছেন। ইমামে হাসান হোসেন বললেন, চাচা যা, আপনি আমার নানা জান এত বড় সাহাবী, কেন আপনি আমাদের এমন করেন? আবু হুরায়রা চোখে টপ টপ করে পানি পড়ছে, বলছে আয় হাসান, আয় হোসেন, আমি আল্লাহর নবীর নূরের জবান শরীফে শুনেছি, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ এদের দুজনকে আপনিও ভালোবাসেন, আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাসান হোসেনকে আমি নবী ভালোবাসি, আল্লাহ আল্লাহ আপনি হাসান হোসেন আপনি এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ যারা আমার হাসান হোসেনকে ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন, আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নূরে জবান শরীফের কথা আমার মনে পড়ে গেছে। আয় হাসান, আয় হুসাইন, আমার নবী বলে
যারা তোমাদের ভালোবাসবে আল্লাহ পাক তাদের ভালোবাসবে। আমি আবু হুরায়রা একটু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের খেদমত করছি। আল্লাহ রাসূল বলেছেন যারা এদের ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরও ভালোবেসে না। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসেন, আজকে আমরা ইমাম হাসান হোসেনের মহব্বতে কাঁদি, ভালোবাসায় কাঁদি। কিছু কিছু মানুষ টিটকিরি দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের জন্য আল্লাহ রাসূল কেঁদেছেন, আহা জান্নাতের জন্য রাসূল কেঁদেছেন। সরকার তো আলা জান্নাতের জন্য চোখের পানি ফেলেছে। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ওনার হুজরার মধ্যে চলে গেলেন। নবী পাক মাকে বলে উম্মে সালমা ঘরের মধ্যে কাউকে আসতে দেবে না। মা উম্মে সালমা দরওয়াজার কাছে আছে, কখন ইমাম হুসাইন ঢুকে গেছে মাও জানে না। কিছুক্ষণ পর নবী পাক কাঁদছেন, ওই আওয়াজটা মা শুনতে পাচ্ছে। মা ঘরের মধ্যে ঢুকে দেখছে আল্লাহ নবী ইমাম হুসাইনকে জড়িয়ে ঝরঝর করে কাঁদছে। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নওয়াসা খেলে কাঁদছেন কেন হুজুর? আমার নবী বলেছে উম্মে সালমা আতানে জিবরিল আলাইহিস সালাম আখবরানি, আমার কাছে জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী আমাকে সেই জমিন দেখিয়েছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নবী ওহিব্বুহু ফায়ুক্তালু, আমার নবী বলে আমি তাকে ভালোবাসি অথচ তাকে শহীদ করে দেব। ওহিব্বুহু ফায়ুক্তালু, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি কিন্তু তাকে যে শহীদ করে দেব, আমার রাসূল নিজে বলেছে। উম্মে সালমা আমাকে আমার হুসাইনের শহীদের জায়গাটা দেখিয়েছে আর ওই জমিন থেকে মাটির টুকরোটা আমাকে এনে দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে মা ওই মাটির টুকরোটা দিয়ে বলেছে এটা রেখে দাও, যেদিন দেখবে এটা রক্তে লাল হয়ে যায় সেদিন জানবে কারবালা আমার হুসেনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা মদিনা শরীফে দুপুরে শুয়ে আছে। আমার নবীকে স্বপ্নে রাআইতু ফিল মানাম, নবীকে খ্বব দেখছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে মাটি। আমার নবী কাঁদছেন। মা উম্মে সালমা বলছে ইয়া রাসূলুল্লাহ মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল হুজুর? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে হুজুর আপনার দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন আর বলছেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আমি নবী আমি রাসূল কারবালা জমিন থেকে এসেছি, শাহিদতু কতলাল হুসাইন আনিফান, আমি নবী খুনি দেখলাম ওরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী একটা শিশি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে যায় সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করেছে। 61 হিজরি উনি মক্কা শরীফে দুপুর বেলায় শুয়ে আছেন 10ই মুহররম। উনি আমার নবীকে স্বপ্ন দেখছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের হাতে একটা শিশিতে রক্ত। উনি বলছেন মা হাযার দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর মা হাযার দাম ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের রক্ত? আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, হাযা দামে হুসাইন ও আসহাবিহি, রক্ত আমার হুসাইনের রক্ত আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত আমি নবী কারবালা জমিন থেকে নিয়ে এসেছি। হযরত ইমাম হাসান হুসাইনের জন্য আমার রাসূল কেঁদেছেন, আমার রাসূল কেঁদেছেন, যেই হুসাইনের জন্য রাসূল কেঁদেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কান্না তোমরা মাজাক করছো, করো দুনিয়ায় করে নাও, তবে কিয়ামতে ওই দলে দাঁড়াবার আশা করো না। দুনিয়া যাদের দালালি করো কিয়ামতে তাদের দাঁড়াবার আশা করো। আমরা ইমাম হাসান হুসাইনের দরবারের কুকুর একটা, আমরা তাদের পায়ের জুতো, আমরা তাদের দরবারের গোলাম, আমরা তাদের দরবারের চাকর। আমরা যদি তাদের দরবারের চাকর হই আল্লাহ কিয়ামতে যদি তাদের দলে নিয়ে নবীর কাতারে মিলে আল্লাহ একটু জান্নাতে জায়গা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুস্তাদরাকে হাকিম শরীফে এসে আমার রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, আমার নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন
আমাদের নবী বলেছেন আনা, আমি রাসূল যাব। বলুন না সুবহানাল্লাহ। ও ফাতিমা তো, তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপরে বলে যে আল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শের খোদা হুজুর বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা। হুজুর আপনি চলে যাবেন, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? যাদের সামনে হাসান হোসেন বললে চোখে পানি চলে আসে, যাদের কাছে কারবালার কথা বললে চোখে পানি চলে আসে, যাদের সামনে হুব্বে রাসূলের কথা বললে চোখে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা। হুজুর এই গোলামদের হালাত কি হবে? যারা পাগল, যারা দেওয়ানা, তারা যাবে কোথায়? আমার রাসূল বলেছে আলী ক্বাল আমি ওয়ারাইকুম, তারা যে আমাদের সাথে সাথে আমাদের পেছনে পেছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ কাতার আমাদের কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন তাবরানী শরীফের হাদিস, আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আলী, আমার হযরতে ফাতিমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউ, নবী বলে একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। আর ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে কিয়ামত এক জায়গায় থাকবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, কিয়ামতে খাবো আর পান করব। বলুন না সুবহানাল্লাহ। কতক্ষণ? হাত্তা ইফরাগু মিন হিসাব। আল্লাহ নবী বলে হাত্তা ইফরাগু মিন হিসাব। আল্লাহ নবী বলে যতক্ষণ কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। হাদিস শরীফে তাবরানী শরীফে এসেছে কিয়ামতে বিচার শেষ হয়ে যাবে, কিয়ামতে হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে। নবী বলছেন তাদের নিয়ে খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই মজলিসও আমাদের করে কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন ইমাম হুসাইন কার শির মুবারকটা কারবালা জমিনে শহীদ করেছে। আজকে একটা ইতিহাস পড়ছিলাম, কারবালায় জানাকে শহীদ করে শরীরের কাপড়টা ওই কাফের গুলো খুলে নিয়েছিল। জানাদের জিসিম শরীফের উপর থেকে ঘোড়াটা ছুটিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারবালা জমিনে ওনাদের জিসিম শরীফ গুলো পড়েছিল, ওদের ঘোড়াগুলো ওর উপরে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে। কোন ইমামে হুসাইন? আল্লাহ নবী দরবারে বসে আছেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কোণে আল্লাহ নবী পাকের সাইয়েদ জানা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে নিয়ে, আর একটা কোণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, দুজনকে দুটো কোণে, এক কোণে ছেলে এক কোণে নাতি, দুজনকে দুটো কোণে আল্লাহ নবী আদর করতে লাগলেন। দুজনকে চুমা খান, দুজনকে চুমা খান। ও তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসেন। আল্লাহ নবীকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে, কি চিন্তা করে চলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন হযরত ইব্রাহিম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে আদর করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে একজনকে চেয়ে নিয়েছেন। আপনি দুজনকে রাখতে পারবেন না, হয় আওলাদকে রাখেন, না হয় নওয়াসাকে রাখেন, হয় আওলাদকে দিয়ে নাই, নাই নওয়াসাকে দিয়ে না। আল্লাহ নবী চোখরা বানিয়ে একবার ইমামে হুসাইনকে দেখেন, হযরত নিজের ছেলে হযরত ইব্রাহিমকে দেখেন। আল্লাহ নবী চোখরা বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও হযরত জিবরাইল, আমি নবী আমার হুসাইনের বদলে আমি রাসূলুল্লাহ আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। নবী পাক জানাকে নিজের ছেলের সাথে ফিদিয়া করেছেন। জিবরাইল
আমি নবী হুসাইনকে রেখে দিলাম, যাও আমার ইব্রাহিমকে নিয়ে যাও রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার ইব্রাহিম চলে গেলে কাঁদবো, কিন্তু ফাতেমা আমার হুসাইন চলে গেলে কাঁদবো। ফাতেমার কান্না আমার সহ্য হবে না, আমার হুসাইন থাক, আমার ইব্রাহিমকে দিয়ে। 3 দিন পরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন। যাকে নবী রেখে নিজের ছেলেকে দিয়ে দিয়েছিলেন, সেই হুসাইন তাহলে নবীর কাছে কতটা ভালোবাসা। হযরত ফাতেমা আর হযরত আলীর বিয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ আওলাদ দিলেন। এই সন্তান হবার আগে নবী বারবার যাচ্ছেন আর ফিরছেন, গিয়েই খালি বলছেন আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। আহা, বলুন না সুবহানাল্লাহ। হুজুর এখনো কোনো খবর নাই। নবী আবার গেলেন, আবার কি কুরবানি দিতে পারি। হুজুর কোনো খবর নাই। নবী বলেছিলেন সন্তান হলে কিছু করার আগে আমার অনুমতি নেবে। হযরতে ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। নারীটা কেটে একটা হলদে চাদর ওনাকে জড়িয়ে দেওয়া হয়েছে। কিতাবে এসেছে নবী পাক গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি। হুজুর আল্লাহ আওলাদ পাঠিয়েছে। হুজুর নবী পাককে দেয়া হলো হলদে চাদর জড়ো, নারী কাটা। আমার রমিন বিদম্বি করলেন, মানা করেছিলাম, হুজুর কোনো উপায় ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলদে চাদরটা গা থেকে খুলে দিলেন, দিয়ে একটা সাদা চাদর জড়িয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে। দিয়ে নবী পাক জবান শরীফ থেকে লালা শরীফ দিলেন, লালা নিয়ে ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু খাজুর চিবিয়ে একটু খাজুর আমার নবী ওনার মুখে লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী পাক ওনার কানেতে আমার রাসূল আযান দিয়েছিলেন। আল্লাহর নবী ওনার কানে আযানটা নবী দিলেন। আবার ইমামে হুসাইন যখন এসেছিলেন, নবী ওনাকে গিয়েও নবী পাকের লালা শরীফ মুখের মধ্যে দিয়েছিলেন, খাজুর চিপিয়ে দিয়ে। আর কানে আযানটা আমার রাসূল তিনি দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত মোহাব্বত করতেন ওনাদের দুজনকে নবী। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী ঈশার নামাজ পড়ছেন। ঈশা কিছু কিছু সাহাবা দূর থেকে এসেছে। আল্লাহর নবী ঈশার নামাজে সিজদায় গিয়ে তার সিজদা থেকে উঠছেন না, সিজদায় ডুবে আছেন। নতুন নতুন সাহাবা ভাবে এতক্ষণ সিজদা কি ব্যাপার। কেউ কেউ সিজদা থেকে মাথাটা তুলে দেখছেন আমার নবী পাকের নূরের পিঠে ইমাম হাসান হুসাইন বসে আছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কাদের ইজ্জত আল্লাহ তাআলা করেছেন, কাদের মাকাম আল্লাহ তাআলা করেছেন। আহা, জানাদের ক্ষমতার আশা ছিল না। সেটা কথা হুজুরের শহীদের পরে ইমামে হাসান হুজুরকে সবাই মেনে নিলেন। আমির মুআবিয়া হুজুর আর ওনার মধ্যে উম্মতের দুর্ভাগ হয়ে গেল। এই দুজন বসে সুলহ করে দেন, আপনি চালান, আমার ক্ষমতা লাগবে না। আমিরে মুআবিয়া হুজুর এই পাপিষ্ঠ জাহান্নামী ইয়াজিদকে বলেছিল নবীর আওলাদদের সঙ্গে বিয়াদবি করবে না। পাপিষ্ঠ জাহান্নামী ইয়াজিদ নবী পাকের সাহাবী ইয়াজিদকে ভবিষ্যৎবাণী, ইয়াজিদ নবীর আওলাদের সাথে বিয়াদবি করবে না। এই জাহান্নামীটা মানলো না। জাহান্নামের মধ্যে ফকর হামাস তৈরি হয়ে গেছে। কিতাব এসেছে মদিনা শরীফ 3 দিন ওর সৈন্যদের জন্য হালাল করেছিল। মদিনা শরীফ, বলুন নাউযুবিল্লাহ। মদিনা শরীফে মেম্বারে রাসূলের কাছে গিয়ে গাদা আর খচ্চরগুলোকে বাঁধা হয়েছিল। 3 দিন মদিনা শরীফে নামাজ হয়নি, আযান হয়নি, জামাত হয়নি। 700 জন সাহাবাকে খালি শহীদ করেছে। 700 জন সাহাবা শহীদ, 10,000 তাবিনকে এই ইয়াজিদের হুকুমে সৈন্যরা শহীদ করেছে। বলুন না নাউযুবিল্লাহ। এত ক্ষতি করেছে আমার নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি চোখে দেখতে পেতে না অন্ধ হয়ে গেছে। জানা নারীটাকে ইয়াজিদের সৈন্যরা ধরে গালে টেনে টেনে চড় মেরেছিল। আহা, আর বলেছিল ঘরে কি আছে বল। বলে আমার বাড়ি কিচ্ছু নাই। জোর করে নিয়ে গিয়ে দুটো কবুতর ছিল পায়রা, ওই দুটো পায়রা এই ইয়াজিদ বাহিনী নিয়ে চলে গেছিল। কিতাব এসেছে এক সাহাবীর বাড়িতে ঢুকেছে, সবে মাত্র বাচ্চা ভূমিষ্ঠ হয়ে মায়ের বুকের দুধটা সবে মুখে নিয়েছে। এই কি আছে বল। মেয়ে জবাব দেয় কিচ্ছু নাই। রাগান্বিত হয়ে বাচ্চাটার একটা পা ধরে টেনে পাচিরে মেরে বাচ্চাটাকে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরত আবু হুরায়রা হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাতা ছিলেন, খায়রুত তাবিঈন হযরত সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন এই জিদের সৈন্যদের তারাকে আমি আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে গিয়ে লুকিয়ে গেছিলাম, 3 দিন বার হতে পারিনি। মদিনা শরীফের নামাজ বন্ধ, ইকামত বন্ধ, আজান বন্ধ, কিচ্ছু নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই 3 দিন যখন আজানের সময় হতো, জামাতের সময় হতো, ইকামতের সময় হতো, আমি নিজে কানে গুনগুন করে নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আজানও শুনেছি, ইকামতও শুনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত কষ্ট ওনাদের দিয়েছে, এত দুঃখ দিয়েছে। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কুফায় থাকাটা নিজে আর নিরাপদ মনে করলেন না, কুফায় থাকা নিরাপদ ভাবলেন না, উনি চলে গেলেন মদিনা শরীফ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক পিছনে লেগে গেল, হুজুরকে বিষ পান করিয়েছিল, যাহর, এত কঠিন বিষ ছিল। উনি কোন ক্রমে আমার নবী রওজার কাছে চলে গেছে। কোন কোন বর্ণনা এসেছে রওজায়ে রাসূলকে জড়িয়ে কেঁদেছিলেন, নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান। কোন ইমামে হাসান? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নূরের পিঠের উপর বসে গেলেন, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো পিঠে বসে আছেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠালেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, পিঠ থেকে উঠে গেলেন, আল্লাহ নবী উঠে পড়লেন, আল্লাহ নবী যখন তাশাহুদের মধ্যে থাকেন, ওনারা দুজন আল্লাহ নবী কোলে গিয়ে বসে গেলেন। অনেক সময় আল্লাহ নবী গলাটাকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন, কিয়াম অবস্থায় থাকবেন, হযরত হাসান হুসাইন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। অনেক সময় আল্লাহ নবী সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দেন, আস্তে আস্তে টানতেন, আস্তে আস্তে টানতেন, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে টেনো না, আমি নবী আমার সাথে খেলতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, হযরত হাসান হুসাইন আল্লাহ নবী নূরের পিঠে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সিজদা থেকে উঠার আগে হাতটাকে বাড়িয়ে দেন, পিঠ থেকে দুজনকে আস্তে আস্তে নিচে নামিয়ে আল্লাহ নবী সিজদা থেকে উঠলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত মোহাম্মত নবী উনাদের দুজনকে দিতেন। সরকারে দো আলম সাহাবাদের ওয়াজ করে ওনারা দুজন আমার রাসূলুল্লাহর কোলে বসছেন, গলা জড়িয়ে ধরছেন, সাহাবারা পিছন থেকে টেনে রেখে নবী পাক ওয়াজ করতে করতে বলতেন, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। এত মোহাম্মত দিয়েছেন নবী ওনাদের দুজনকে। হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম তানার দরবার রাত্রির আমার নবীর একজন সাহাবী গেলেন, হযরত উসমান ইবনে যায়েদ সাহাবী গেলে কোন বিষয় জানতে। দুই রকম বর্ণনা, এক রকম বর্ণনা নবী পাক এই দুটো হাত দিয়ে পিছনে যেন কি ধরে রেখেছেন, দুটো হাত দিয়ে পিছনে যেন কি ধরে, আর একটা বর্ণনা নবী পাকের জিসিম শরীফে চাদর জড়ানো, ওয়াজ করেন নবী, কথা বলেন নবী, চাদরটা নড়ে।
কাজ যখন মিটে গেল যাবার আগে বলে হুজুর বিয়াদই মাফ চাই। হুজুর কি ব্যাপার, আপনার পিছনে আড়াল করা কি, আপনার কোলে কি আছে? ফাকাশাফাহু, নবী যখন চাদর সরিয়েছিলেন সাহাবী দেখলেন ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা আরিকাইহি, ওনারা দেখলেন ইমাম হাসান হোসেন নবী পাকের কোলে বসে বসে খেলা করছেন। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি নসিব আল্লাহ ওনাদের করেছেন। সেই ইমামে হাসানকে জাহার বীজ দিয়ে দেয়া হলো। নবী পাকের রওজা ধরে কাঁদছে, নানা জান আপনি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, যে হাসানকে আপনি বুকে জড়িয়ে জবান চুষাতে, নানা জান যে হাসানকে তো ভালোবাসা যে আমাকে কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, নানা জান একটু দোয়া করে দেন নানা জান। কোন হাসান হুসাইন, বাড়িতে খাবার নাই, কষ্ট। শেরেখোদা আলী রাদিয়াল্লাহু চিন্তিত, ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা নিজের চাদরটা বার করে দিলেন, জান এটা মদিনা শরীফে বাজারে বিক্রি করে যদি কিছু টাকা হয় কিছু কিনে আনে, আমার হাসান হুসাইনের কষ্ট আর সহ্য হয় না। শেরেখোদা হুজুর চাদরটা নিয়ে গেলেন, বাজারে বিক্রি করে 6 দিরহাম হয়েছে। কিছু কিনবে, একজন গরিব এসে দাঁড়িয়ে, ও নবী পাকের জামাতা আমি জানি আপনার কাছে টাকা থাকলে ফিরিয়ে দেন না, হুজুর কিছু দেবেন, হুজুর বড়টা ক্ষুধা লেগেছে, আহা হুজুর কিছু দেবেন। শেরেখোদা হুজুর ওই 6 দিরহাম সবই দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, কোনটা একটু নরম হয়ে গেল। নবী পাকের মেয়ে চাদরটা দিল, বিক্রি করলাম, হাসান হোসেনের জন্য কিছু কিনবো কিনা হলো না।